ওকে, তাহলে x টু দি পাওয়ার m এর n তম অন্তরজ আমরা নির্ণয় করব বা nth ডেরিভেটিভ। এটাকে একবার dx করলে কি হয় তোমরা সবাই জানো, কি হয় স্যার? m x টু দি পাওয়ার m মাইনাস 1। মানে এখন আমি এটাকে যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি তাহলে এটার অ্যানসার কি হবে সেটা চলো একটু বের করি। সো স্টার্ট করব কি দিয়ে? আমি বলছিলাম যে অ্যাট লিস্ট 4 বার dx করব আর প্যাটার্নটা ধরার চেষ্টা করব। স্যার আমি বোঝানোর জন্য তোমাদের একটু সহজ করে একটা মান দিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। সে x টু দি পাওয়ার 4। স্যার সবাই আমাকে বলো x টু দি পাওয়ার 4 এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো একবার, সো এটা কত হলো? 4x কিউব। সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে স্যার? 12x স্কয়ার। ভেরি গুড। থার্ড ডেরিভেটিভ 24x। আর ফাইনালি 4 বার যদি dx করো শুধু 24। তাহলে খেয়াল করতেছো যে আমি যদি x টু দি পাওয়ার 4 কে 4 বার ডিফারেন্সিয়েট করি তাহলে আলটিমেটলি x টা থাকতেছে না, এবং 24 কে ভেঙে কি লেখা যায় এটা কি লক্ষ্য করছো? 1 into 2 into 3 into 4। আমি এটাকে কি বলতে পারি স্যার? 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে সে আমি যদি n, আমি যেখানে n এর কথা বলছিলাম n দিয়ে করি, পরে আবার n দিয়েও করব না। আমি যদি x টু দি পাওয়ার n কে n বার ডিফারেন্সিয়েট করি, গেস করো অ্যানসারটা কি হবে? মানে দেখো x টু দি পাওয়ার 4 কে যদি 4 বার ডিফারেন্সিয়েট করি 4 ফ্যাক্টোরিয়াল হবে। x টু দি পাওয়ার 5 কে যদি 5 বার ডিফারেন্সিয়েট করো 5 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে তুমি বলো লেট এক নাম্বারটা আমি যদি x টু দি পাওয়ার n দিয়ে করি, তুমি কয়েকবার ডিফারেন্সিয়েট করে আগে দেখাবা y1 কত? n x টু দি পাওয়ার n-1। y2 কত? n into n-1 into x to the power n-1। y3 কি হবে? প্রতিটা এরকম করে নামতেছে এবং পাওয়ার একটা একটা করে কমতে থাকবে। সো আমি যখন n বার ডেরিভেটিভ করব তখন এটা x টু দি পাওয়ার কি হবে? n-n হয়ে যাবে। সো আমি এটাকে ডট ডট দিয়ে যদি লাস্ট লাইনটাই লিখি yn, তাহলে এটা হবে n-1 n-2 ডট 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 ডট। লাস্ট পদটা কি হবে স্যার? x টু দি পাওয়ার n মাইনাস n, এবং এখানে তার আগে এটা কি হবে স্যার? 1 হবে কমতে কমতে, এটা আলটিমেটলি 1 হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস n। সো আলটিমেটলি তুমি এটাকে কি বলতে পারো? x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো এটা আলটিমেটলি কি দাঁড়ায়? n n-1 n-2 এভাবে করে 1 পর্যন্ত। তার মানে সোজা কথা এটা হলো 1 থেকে n পর্যন্ত গুণ। তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? nth ডেরিভেটিভ n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন সবাইকে? সাইন থাকতে পারে, আমি এটার সাথে cos দিয়ে দিতে পারি, যে কোনো একটা, দুটো একই কাজ হবে। sin x আর cos x এই দুইটাই একই টাইপের। সো এটার সাথে অবলিক দিয়ে ওইটা দিয়ে রাখো। প্রত্যেকটার n ডেরিভেটিভ কি হবে এই জিনিসগুলো আগে বুঝতে হবে। n ডেরিভেটিভ দিয়ে পরে আমরা মানে অন্য থিওরি আছে, লিবনিজ থিওরি বা আরো সামনে ফার্দার থিওরি আছে, এটা করব। এজন্য প্রত্যেক রকম ফাংশনের n ডেরিভেটিভ কেমন হয় গতকালকে আমি তোমাদের ln x দেখাইছিলাম। গতকালকে ক্লাস করছিলাম? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ক্লাসগুলো রেকর্ড আছে, তোমরা এটা দেখে নিতে পারলে একটু সুবিধা হবে। আচ্ছা স্যার, তাহলে আমরা চলো এখান থেকে একটা করে দিই, একটা তোমরা এখন করবে। হ্যাঁ, ক্লাস ওয়ার্ক 2 নাম্বার, সরি এটা আসলে 3 হলো, গতকালকে দুইটা 1 আর 2 ছিল। এই 4 নাম্বারটা করি চলো। লেট y হচ্ছে sin ax
এইটাকে তোমরা 3 থেকে 4 বার ডিফারেন্সিয়েট করো এবং ফাইন্ড আউট করো যে কি হবে। একটু এটা একটা ছোট প্রবলেম আছে যে সাইনটা হয়ে যাবে cos। দেখো sin ax আমরা জানি sin ax কে dx করলে cos ax হয়। এখানে কনস্ট্যান্ট a আছে, তার সাথে একটা কি আসবে a cos ax। নেক্সট হইলো y2। বলো আরেকবার ডিফারেন্সিয়েট করলে এটা কি হবে? তুমি সাফিশিয়েন্ট জায়গা রাখো ডানে, আমি আরেকটা লাইন লিখবো। cos x কে করবে মাইনাস sin ax হয়, তার সাথে একটা a হবে মাইনাস a স্কয়ার sin ax। y3 করো তো আরেকটা a আসবে মাইনাস a কিউব cos ax। তোমাদের আমি বলছিলাম যে at least 4 বার করো y4। সো এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। সো এটা হবে sin ax। সো এইভাবে করে আসলে ডিফারেন্সিয়েট করতে থাকতে হবে, কিন্তু একটা প্রবলেম, আমাদের প্যাটার্ন বুঝতে হয়, তাই না? এখানে একটা প্রবলেম হয়েছে ছোট আগের অঙ্কগুলির সাথে। সেটা হলো দেখো একবার cos একবার sin অল্টারনেট করতেছে, তাই না? একবার sin একবার cos একবার cos একবার sin। তো আমি যদি yn লিখি তাহলে সেটা cos লিখবো নাকি sin লিখবো, বুঝবো কিভাবে? তোমরা কি জানো যে cos এবং sin অল্টারনেট হয় কখন? cos x আর sin x 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক অড মাল্টিপল sin হয়ে যায় cos, আর ইভেন যদি থাকে তাহলে কি হয়ে যায় sin sin ই থাকে। তো বিষয়টা হলো আমরা দেখতে পাচ্ছি যে এটা sin থেকে কি হয়ে গেছে cos ডিফারেন্সিয়েট করার ফলে। আমি এটাকে কি এভাবে লিখতে পারি? দেখো y1 আছে, একটা প্যাটার্ন আগে খেয়াল করো। y1 থাকলে a, y2 থাকলে a স্কয়ার, y3 থাকলে a কিউব, y4 থাকলে a টু দি পাওয়ার 4। এটা আবার একটা প্যাটার্ন আছে। তাহলে এটাকে আমি a টু দি পাওয়ার 1 লিখতেছি। তুমি মনে রাখবা যেটা ছিল সেটার রেসপেক্টে সব সময় এটাকে ঠিক করবা। কি ছিল ফাংশনটা? sin x। তাহলে sin ax কে আমরা কি এটা এইভাবে লিখতে পারি? cos ax হইছে 1 ইনটু পাই বাই 2 প্লাস কত ax। প্যাটার্নটা ধরার চেষ্টা করো। 1 এটা হলো বিজোড় গুণিতক, তাহলে পাই বাই 2 এর সাথে 1 থাকলে sin হয়ে যাবে কি cos। আর কোন কোয়াড্রেন্টে পড়ে স্যার? পাই বাই 2 প্লাস না সেকেন্ড কোয়াড্রেন্ট। পাই বাই 2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে sin কি পজিটিভ, তাহলে এই জন্য এটা পজিটিভই আছে। কিন্তু পাই বাই 2 এর সাথে 1 থাকার কারণে এই sin কি হয়ে গেছে cos। আমি বুঝতে পারছি সবাইকে? ফাইন। সো এই প্যাটার্নটা ধরে তুমি যদি পরেরটা লেখো দেখো মিলে যাবে। a স্কয়ার sin 2 ইনটু পাই বাই 2 প্লাস কত হলো ax। স্যার 2 ইনটু পাই বাই 2 প্লাস ax কোন কোয়াড্রেন্ট এটা বলো? না না থার্ড। 2 ইনটু পাই বাই 2 প্লাস থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে sin কি হয় নেগেটিভ হয়, কারণ tan আর cot হলো পজিটিভ। সো এটা কি হবে মাইনাস ফার্স্ট অফ অল। আর এটা কি জোড় না? জোড় থাকলে sin কি থাকবে? sin ই থেকে যাবে। সো এটা হবে মাইনাস a স্কয়ার sin ax। ক্লিয়ার সবাই? ফাইন। সো এরপরে গেস করো, এরপরে মানে আন্দাজ করা যায়। বলো কত হবে? a কিউব sin 3 ইনটু পাই বাই 2 প্লাস ax। স্যার 3 ইনটু পাই বাই 2 প্লাস কোন কোয়াড্রেন্ট? ফোর্থ। 3 ইনটু পাই বাই 2 প্লাস ফোর্থ কোয়াড্রেন্টে sin নেগেটিভ হয়, তাহলে মাইনাস হচ্ছে ফার্স্ট অফ অল। আর এটা কি অড মাল্টিপল বিজোড় গুণিতক, তাহলে sin হয়ে গেছে কি cos। তাহলে একই রকম ভাবে স্যার বলো এটা কি হবে? sin 4 ইনটু পাই বাই 2 প্লাস ax। সো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ আর জোড় হওয়ার কারণে sin sin ই থাকবে। তাহলে গেস করো yn কি হবে? yn পারো 4 হলে এর পাওয়ার 4 sin 4 ইনটু পাই বাই 2 প্লাস x। সো yn হবে a টু দি পাওয়ার n sin a ইনটু পাই বাই 2 প্লাস ax। এর পাওয়ারে n হচ্ছে sin a ইনটু পাই বাই 2 প্লাস ax। বুঝতে পারছেন সবাইকে? ফাইন।
তো তোমরা সবাই এইটা তুলে ক্লাস ওয়ার্ক হিসেবে এই cos bx টা করো, দেখে দেখে y n টা নির্ণয় করো, n ডেরিভেটিভ। আজকে যে ক্লাস করতেছি দেখে তাহলে পাই হবে, পাই প্লাস পাই হলে তো চেঞ্জ হয় না, সাইন সাইনে থেকে যায়। আমরা সবসময় এই যে পাই বাই 2 এর জোড় আর বিজোড় গুণিতক এইভাবে ডিফাইন করার চেষ্টা করি। 2 আর 2 কাটাকাটি যাবে, পাই থেকে যায়। পাই প্লাস এক্স এটা কি হয় আলটিমেটলি সাইন। পাই প্লাস কোন কোয়াড্রেন্ট বলো? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন 80। স্যার cos bx কে তোমরা অলওয়েজ মনে রাখবা, এটাকে যেটা দেওয়া ছিল সেটা রেসপেক্টে ঠিক করবা। সাইন থাকলে সাইন, যেমন এটা সাইন দেওয়া ছিল না, সাইন দিয়ে আমি কাজ করছি। বলো এটা কি আছে? cos, তাহলে এটাকে বানাবা হলো cos 1 * π/2 প্লাস bx। যেটা ছিল সেটা রেসপেক্টে সাজাইতে হবে। দেখো এইটা হয় কিনা b টু দি পাওয়ার n cos b into π/2 plus bx। দেখো কত মিলে যাওয়ার কথা। একদমই এক, সাইন আর cos একদম বুঝতে পারছো? ওইটাকে সাজায় লিখো, প্রত্যেকটাকে সাজায় লেখা দরকার আছে। e টু দি পাওয়ার mx কম্পারেটিভলি আরো ইজি। আমরা জানি যে e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y ইকুয়াল e টু দি পাওয়ার mx, y1 কত হয় স্যার? m e টু দি পাওয়ার mx। বলো y2 কি হবে? m স্কয়ার e টু দি পাওয়ার mx, y3 যতবার ddx করবে m নামবে, m কিউব e টু দি পাওয়ার mx, y4 m টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার mx। এভাবে করে আমি যদি n বার ডেরিভেটিভ করি, তোমরা বলো কত হবে? ym m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, তাই না? মানে যতবার তুমি ddx করবে m এর পাওয়ার তত হবে। m বার করলে m টু দি পাওয়ার n, আর e টু দি পাওয়ার mx আসলে কোনো পরিবর্তন হয় না। কেউ কি বলতে পারবা এটা যদি খালি e টু দি পাওয়ার x হতো, n ডেরিভেটিভ কি হতো? yn e টু দি পাওয়ার x হইতো, কারণ এখানে m এর মানটা কত? 1 আছে। তাহলে 1 এর পাওয়ার যাই হোক এটা সবসময় কি হবে? 1। মানে e টু দি পাওয়ার x কে যতবার dx করো e টু দি পাওয়ার x থেকে যাবে। আচ্ছা, n ডেরিভেটিভের আমরা একটু পরের প্রশ্নে যাই। এসএসসি তে তোমরা কি পার্শিয়াল ফ্র্যাকশন করছো? আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ তোমরা হায়ার ম্যাথে এই যে এইভাবে করতাম, a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b, এভাবে করে তারপরে x এর জায়গায় a বসাইতাম, x এর জায়গায় b। বড় একটা কাজ। আমাদের টার্গেট হচ্ছে n ডেরিভেটিভ বের করা, হ্যাঁ, কিন্তু তার জন্য হয়তো আমাকে একটা বাড়তি কাজ হিসেবে পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে। তাহলে আমি পার্শিয়াল ফ্র্যাকশনটা শর্টকাটে করে ফেলব। আমরা এই নিয়মটা দেখাবো যে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন শর্টকাটে করে।
এটা বলা হয় থামস রুল। এটা মনে হয় তোমাদের জানার কথা, তো আমরা ওইটাকে আরেকবার মনে করাই দিই। তার আগে আমরা n ডেরিভেটিভের আরেকটা পোরশনে যাই। তোমাদের গতদিন ক্লাসে আমি এটা পড়াইছিলাম, তোমাদের হয়তো মনে আছে, এক নাম্বার ক্লাসটাই এটা ছিল, আর তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম 1/x - 5, তাই না? আচ্ছা 2x + 1, ভালো কথা। তোমরা কি এটা করছিলা হোমওয়ার্কটা? আচ্ছা এখানে একটা 2 টু দি পাওয়ার n আসে, তোমরা খেয়াল করে n ফ্যাক্টোরিয়াল, আর দেখবা যে x এর জায়গায় কি 2x আছে না, তো বারবার কিন্তু একটা 2 আসে। আচ্ছা আমি একবার দেখাই দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে, কারণ আমি পার্শিয়াল ফ্র্যাকশন যেটা করব, যেটা এটা ছিল হচ্ছে টাস্ক, তাই না, এবং নাম্বার দিলাম, হোমওয়ার্ক ছিল। বলো এইটা আমরা কি লিখবো? 2x + 1 টু দি পাওয়ার কত? -1, 1 যেহেতু আছে। বলো স্যার y1 কত? -1, 2x + 1 টু দি পাওয়ার -2, কিন্তু এটা কি x, তো এখানে 2x + 1 কে ডিফারেন্সিয়েট করলে একটা 2 আসবে, সো এটার সাথে একটা 2 আছে, আবার ডিফারেন্সিয়েট করব, প্যাটার্নটা পরে ক্রিয়েট করতেছি। এই -2 সামনে আসবে, তাহলে কত হলো? 2x + 1 টু দি পাওয়ার -3, আবার 2x + 1 কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2, তাহলে 2 ছিল অলরেডি, তাহলে কি হবে? আচ্ছা 2 তো আমি ওই এই 2টা কিন্তু এখান থেকে আসছে স্যার, এটা কিন্তু এখান থেকে আসছে, হ্যাঁ, তো ওই 2 সাথে একটু কিন্তু আলাদা, কারণ এখানে একটা 2 ছিল, আমি এটাকে আবার ডিভিএক্স করছি, আর একটা 2 আসছে, দুইটাকে আলাদা। আবার একটা ডিফারেন্সিয়েট করো স্যার, y3 তাহলে -6, 2x + 1 টু দি পাওয়ার -4, আর এটা x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে স্যার? 2 কিউব জমা হচ্ছে, আর y4 আমি at least 4 বার করতে বলছি, তাহলে প্যাটার্নটা ধরতে সুবিধা হবে। স্যার এই -4 সামনে আসলো, তাহলে কত হলো বলো তো? 24, 2x + 1 টু দি পাওয়ার -5 ইনটু 2 এর পাওয়ার কত? 4। এবারে আসো আমরা একটু প্যাটার্নটা ধরার চেষ্টা করি, এই যে ডট ডট, স্যার একটাকেই আমি লিখি, প্রত্যেকটাকে তোমরা সাজায় লিখতে পারবা, ডিটেইল না লিখে দেখো একটাকেই আমি লিখি। তোমরা কি খেয়াল করছো, এইটা বিজোড় হইলে মাইনাস, গতকালকে বলছিলাম, আর জোড় হইলে প্লাস, সো এক্ষেত্রে -1 এর পাওয়ার কি হবে? n, সো এটা হলো -1 এর পাওয়ার 4, সো এটা পজিটিভ। এবার বলো 4 মানে 24 মানে কত স্যার? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2x + 1 তার পাওয়ারে কত? 5 ইনটু কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 4। স্যার তোমরা কি বলতে পারবা 4 এর জন্য কি কি হলো? -1 এর পাওয়ার 4, 4 ফ্যাক্টোরিয়াল, 2x + 1 এর পাওয়ার কি হয়ে গেছে? 5 এর বেশি, 4 + 1, আর 2 এর পাওয়ার কি আছে? 4। তাহলে বলো yn কি হবে স্যার? -1 এর পাওয়ার n, চমৎকার, n ফ্যাক্টোরিয়াল 2x + 1 এর পাওয়ার n + 1, ভেরি গুড, ইনটু 2 এর পাওয়ার কত? n। এই পার্টিটা আসলো এই কারণে যে এখানে কনস্ট্যান্টটা x এর জায়গায় কি আছে? 2x। এটা যদি 3x হতো 3 টু দি পাওয়ার n হতো, বুঝতে পারছি আমি? তাহলে সবসময় প্যাটার্নটা দেখবা যে যখন ভগ্নাংশ থাকে তখন না এমন হয়। স্যার সবকিছু গুড করে লাস্টে প্যাটার্ন মিলানো যাবে না? হ্যাঁ সেটা করা যাবে, মানে ওইটা করাটা ম্যান্ডেটরি না, তুমি যদি প্যাটার্নটা এটা ছাড়াও ধরতে পারো তাও হবে, যে এটা তুমি প্যাটার্নটা ধরছো কিভাবে এটা আমি বোঝানোর জন্য তোমাকে এইগুলো লিখছি। একটা শর্ট টেকনিক দেখান। হ্যাঁ মানে ফুল না করে শর্ট, তুমি যদি এইটা লিখে তুমি প্যাটার্নটা লেখো হবে না, বুঝছো আমার কথা? আমাদের এক্সামে তোমাদের যে সিটি পরীক্ষায় আমি 10টা প্রশ্ন দিব, প্রতিটা মার্কস 3, এই যে এরকম টাইপের কোশ্চেন। তুমি যদি এটাকে শর্টকাটে করতে পারো তাহলে আমি নাম্বার কাটবো, কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে অঙ্ক কারেক্ট হলেই হচ্ছে, কিন্তু এটা করতে গিয়ে ভুল করলে তো স্যার সমস্যা। হ্যাঁ, তো এই কারণে আমি সবসময় ডিটেইল লিখি যেন বুঝতে সুবিধা হয়, এটা লিখলে না এটা লিখতে সুবিধা হয়। আমি এখন যদি বানায় দিই, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এটা শেখানো, আমি যদি এরকম একটা বানায় দিই তুমি কি এখন নিজে নিজে বলতে পারবা এটা কত হবে?
1/3x - 4 এটার y এর কত সরাসরি বল -1 এর পাওয়ার n উপরে কি n ফ্যাক্টরিয়ালি হয় অলওয়েজ নিচে 3x - 4 তার পাওয়ারে কি n + 1 3 এর পাওয়ার n যেহেতু 3 আছে x এর জায়গায় বুঝছো সবাই ওকে তাহলে m ডেরিভেটিভের মধ্যে আজকে যেটা করব সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন লেখো আমরা করছি কয়টা পাঁচটা তাই না 3 4 5 এবার লেখো ফাইন্ড m ডেরিভেটিভ অফ পার্শিয়াল ফ্র্যাকশন বাংলায় বলা হয় আংশিক ভগ্নাংশ আমি এগুলোর এক্সারসাইজ শীট তোমাদের দিব তাহলে একটা এক্সারসাইজ শীট আমি অলরেডি দিছি আর হ্যাঁ আরেকটা হলো যে সাকসেসিভ এই দুইটা হলো তোমরা স্টাডি করবে ঠিক আছে আর সিটিগুলো গুরুত্বপূর্ণ কারণ মিডের নাম্বার মিড যেহেতু পরীক্ষা হবে না আমি সিটি 3টা নেব না 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 এটা তো কমন নোটিশ ডিপার্টমেন্টের কমন নোটিশ এটা 16 ব্যাচ না আমাকে তাই বলবো যে ফার্স্ট টার্মে মিট হয় না মানে আমি আবারও জিজ্ঞেস করছিলাম তখন তাই বলবো ওইটা তো জেনারেল মেসেজ আচ্ছা তাহলে তোমরা এক্সাম্পল 6 টা দেখো একটা পার্শিয়াল ফ্র্যাকশন আমি দিচ্ছি দেখো এক্সাম্পল 6 5x plus 4 x plus 2 এইটা একটা ফাংশন এই ফাংশনটা এটা y ধরে নিতে পারো yn বের করতে হবে তো yn বের করার জন্য স্যার আমরা এর আগে কয়েকটা নিয়ম দেখছি 1/x হলে কি হয় বা 1/x plus 1 হলে কি হয় আমরা এটাকে আগে এটা এখন গুণ অবস্থায় আছে এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করব তারপরে আমি yn বের করার চেষ্টা করব স্যার দেখি আমরা এটা পারি কিনা এই যে সবাই এই রুলটা শিখো এই রুলটার নাম হচ্ছে থাম্ব রুল শর্টকাটে যে সবাই আগে দেখে নাও তাইলে না বানায় দিলেও করতে পারো স্যার এখানে দুইটা উৎপাদক আছে তাই না ফ্যাক্টর একটা x একটা x plus 2 তো ফার্স্টে লিখবা x আর একটা হচ্ছে x plus 2 না 5x plus 4 লিখো যেটা লিখছো মনে মনে এটাকে 0 ইমাজিন করো এটা হলো x ইকুয়াল টু কত 0 তাহলে এইটা ছাড়া আর দুই জায়গায় x আছে না x এর জায়গায় 0 বসাও বাবা এইটা ছাড়া কোথায় কোথায় x আছে এখানে আর এখানে বলো x 0 বসাইলে উপরে কত হলো 4 5 into 0 মানে 0 তাহলে 4 আর এখানে 0 plus 2 2 বুঝতে পারছিস সবাইকে আচ্ছা এবারে আসো এইটা x plus 2 কে মনে মনে 0 বসাও তাহলে বলো x এর মান কত -2 তাহলে তোমরা আমাকে বলো x plus 2 equal to হচ্ছে 0 তাইলে x এর মান -2 হয় এই x plus 2 ছাড়া আর দুই জায়গায় x আছে দেখতেছো এগুলোতে x এর জায়গায় কত বসাবা -2 বসাবো তাহলে বলো x এর জায়গায় -2 বসালে কি হয় -2 আর উপরে 5 into -2 তাহলে কত হলো -10 plus 4 তার মানে একবারে কত -6 মানে এখানে x এর জায়গায় -2 বসাইছি -10 plus 4 একবারে -6 লিখে দিছি সো স্যার বলো 4 আর 2 কাটাকাটি যায় উপরে হলো 2 আর এটা কি হলো স্যার 3/x plus 2 সো 2/x 3/x plus 2 এটা আগে পার্শিয়াল ফ্র্যাকশন হল কিন্তু খেয়াল করো x এর সহগগুলো কি আছে 1ই আছে মানে এটাতে কোনো প্রবলেম নেই সো আমি এটা yn কি বলতে পারি দেখি তোমাদের আইডিয়া আমরা তো কালকে 1/x করছিলাম স্যার মনে রাখবা 2 কি 2 একটা কনস্ট্যান্ট সো এটা বাইরে আসবে বলো তো 1/x এর
yn কি ছিল 1/x, এটা yn কি ছিল, y যদি 1/x হইতো মনে করেন কি yn ছিল -1 টু দি পাওয়ার n, একটু আগে বললাম n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার কত n প্লাস 1। সো স্যার এটা হলো 2 এর সাথে 1/x আছে, 2 তো বাইরেই আসলো, 1/x কে n বার ফ্যাক্টোরিয়াল করলে -1 এর পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে স্যার x টু দি পাওয়ার n প্লাস 1। বলো তো এরপর প্লাস 3 একটা কনস্ট্যান্ট, এটা 1/x প্লাস 2, এটা x এর সহগ 1ই আছে না, সো কোনো সমস্যা নেই। সো আমরা এটা এইভাবেই লিখবো -1 এর পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, শুধু পার্থক্যটা হচ্ছে x এর জায়গায় কি হবে x প্লাস 2 টু দি পাওয়ার কত n প্লাস 1। তাহলে কি ইমাজিন করতে পারতেছো যে y দেওয়া থাকলে কিভাবে আমরা এটার n তম অন্তর হচ্ছে ইজিলি বসাই দিলে, n এর মান বসাই দিলে কিন্তু আমরা কয়টা ddx লাগবে তোমার 5 বার করবা না 10 বার করবা, বসাইলেই হয়ে যাবে। বুঝছো তুমি আমার কথা? জেনারেলাইজ সূত্র তৈরি করতেছি, ফরম্যাটগুলো বুঝতে হবে স্যার। আমি তোমাদের একটা পার্শিয়াল ফ্র্যাকশন সহ পুরো নিয়মটা বুঝছো কিনা আমি একটা বানাই দিচ্ছি, এক সেকেন্ড। ওকে, এক্সাম্পল 7, y ইকুয়াল 5x plus 2 আর নিচে হচ্ছে 3x minus 1 2x plus 3। প্রথমে তোমাদের এই ফাংশনটা কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে, তারপরে তোমরা করবা হচ্ছে y এর ডেরিভেটিভ। পার্শিয়াল ফ্র্যাকশনটা এই নিয়মটাই করো, থাম্ব রুল দিয়ে করো। 3x minus 1, আচ্ছা এখানে এত আলোর কারণে কি আচ্ছা হয়ে গেছে নাকি? ভিডিওতে দেখলাম যে এখানে ভালো না দেখা গেল, ভিডিওতে ভালোই দেখা যায়। x minus 1 আর 2x plus 3। আগেরটা যদি করে থাকো স্যার, এটাকে মনে মনে 0 বসাইলে x এর ভ্যালু কত আসে স্যার? 1/3। তাহলে সেই 1/3 যদি পুরোটাই বসাও 11/3 ক্যালকুলেটর করে ফেলবা, হ্যাঁ কোনো প্রবলেম নাই। আর এখানে 1/3 বসাইলে কি হয় না, তুমি নিচেরটা করছো 1/3, হ্যাঁ 11/3 হয়। আর উপরে কত হয় 1/3 বসাইলে? এটাও কি 11/3 আসে না? লাকিলি কাটাকাটি যাবে। আর স্যার 2x plus 3 ক্লাসে সবাই বলো 2x plus 3 কে মনে মনে 0 বসাইলে x এর মান -3/2। তাহলে এটা যদি এখানে বসাও, এখানে -3/2 বসাইলে 5 into -3/2 plus 2 -15/2 plus 2 -11/2। আর এটা যদি এইখানে বসাও -9/2 -1 -11/2। লাকিলি দেখবা পার্শিয়াল ফ্র্যাকশনটা সহজ হবে, মানে এটা কোনো কনস্ট্যান্ট, ফিক্সড কোনো কনস্ট্যান্ট হবে। সো 11/3 ক্যান্সেল, কত হলো স্যার? 1/3x minus 1 plus 1/2x plus 3। ঠিক আছে
স্যার 1/3x - 1 এটাকে আমরা যদি yn করি আজকেই শিখছি -1 এর পাওয়ার n, তাই না স্যার? n ফ্যাক্টোরিয়াল 3x - 1 টু দি পাওয়ার কত n + 1। আর যেহেতু এখানে কনস্ট্যান্ট 3 আছে এখানে একটা বাড়তি 3 টু দি পাওয়ার n থাকবে, বুঝতেছো সবাই? আর -1 এর পাওয়ার n এটাও n ফ্যাক্টোরিয়াল বাই 2x + 3 এর পাওয়ার n + 1 into 2 to the power n। বুঝছো? ফাইন। সো পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্যে n ডেরিভেটিভ আমি একটা পরীক্ষায় দিই, মানে এই রুল আমি প্রতিটা রুল যেগুলো যেগুলো পড়াচ্ছি একটা একটা করে তোমরা নোট ডাউন করো। n ডেরিভেটিভ থাকবে, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমরা 5 নিয়মের 5টা দিব, যে ডিফারেন্সিয়েশনে, আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে 5টা দিব। দুইটা থাকবে হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমি গতকালকে করতেছিলাম, তোমাদের মনে আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন যে y1 y2 দিয়ে ইকুয়েশন তৈরি করা, এইগুলো দিব। আর n ডেরিভেটিভ, এই দুইটা পার্ট। আর একটা পার্ট আছে সেটা হলো লিবনিজ থিওরেম। তোমরা দেখবা তোমাদের কোর্স কন্টেন্টে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সাথে যে টপিকটা আছে তার নাম লিবনিজ থিওরেম। লিবনিজ সম্পর্কে একটু বলি। লিবনিজ একজন জার্মান গণিতবিদ। তো ইংল্যান্ডে 1600 খ্রিস্টাব্দে হচ্ছে প্রথম নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন। জার্মানিতে সেই ক্যালকুলাস প্রচলন করেন হচ্ছে লিবনিজ। এই কারণে জার্মানরা লিবনিজকে ক্যালকুলাসের জনক বলে, কিন্তু মানে আসলে ক্যালকুলাসের জনক আমরা সবাই প্রতিষ্ঠিত হচ্ছে নিউটন। ক্যালকুলাস একটা ভয়ঙ্কর ব্যাপার, জ্যামিতির পরিপূরক, জ্যামিতি বা অন্যান্য কিছুকে না করে সেটা ক্যালকুলাসের মাধ্যমে করা যায়। যাই হোক, সো লিবনিজ কি বলছেন থিওরিটা লেখো। লিবনিজ থিওরি স্যার তোমাদের এই যে টার্মে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ছোট কোশ্চেন আসবে 10 মার্কসের এরকম, যে এটা কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কি, লিমিট কি, হ্যাঁ এটা সংজ্ঞা। ওই সংজ্ঞাগুলো তোমরা নোট ডাউন করতেছো না, ওইগুলোকে একসাথে রাখো। লিবনিজ থিওরেম এটাকে আমরা বলতে পারি nth derivative of the product মানে গুণফল of two functions of x, মানে দুইটা ফাংশনের গুণফলের n ডেরিভেটিভের সরাসরি সূত্র। তাহলে বোঝানোর জন্য বলি, সাপোজ অনেক সময় আমরা লিখি না, গতকাল কি একটা ম্যাথ করছি, y ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার x ইনটু কত cos x। তো এটাকে আমরা দুইবার dx করছি y2, দেখা একটা প্রুফ ছিল, কার খাতায় লেখা আছে, এটার প্রুফটা কত ছিল, y2 minus 2y1 plus 2y equal to কত 0, এটা প্রুফ করতে বলছিলাম। তো লিবনিজ বলছেন যে এই প্রোডাক্ট অফ টু ফাংশন e টু দি পাওয়ার x cos x, এই দুটাকে গুণ করে n বার ডিফারেন্সিয়েট করলে কি হবে তার সরাসরি সূত্র। আচ্ছা চলো তাহলে আমরা এটা একটু বের করি। তার ফর্মুলাটা কি, লিবনিজ থিওরিটা কি, dn dx to the power n of y, এটাকেই আমরা কি বলি স্যার, yn, তাই না? তো y is a function of কত, y equal to হচ্ছে uv, এখানে here y equal to uv, দুটো ফাংশনের প্রোডাক্ট। সো উনি বলছেন এই ddx of বা
এভাবে বলতে পারো ইউ ভি অফ এন। y মানে কত স্যার? ইউ ভি না? তাহলে ইউ ইনটু ভি এটা n তম অন্তরজ হবে ইউ এন ইনটু ভি প্লাস অনেকটা তুমি এটার সাথে মিল খুঁজে পাবা দ্বিপদী বিস্তৃতি করতে nc1 x এর পাওয়ার n - 1 ইনটু y x এর পাওয়ারটা এক এক করে কমে একটু মনে করাই দিই বাইনোমিয়াল এক্সপানশন করছিলাম x plus y to the power n x to the power n nc1 x to the power n - 1 y nc2 x এর পাওয়ার n - 2 y স্কয়ার মনে আছে এটা এভাবে করে লাস্ট পদটা কি হয় y to the power n তো মিলটা হলো n u কে n বার ডিফারেন্সিয়েট করবা ইনটু v তারপরে nc1 u n - 1 ইনটু কত v মানে একবার কম ডিফারেন্সিয়েট করবা তারপর nc2 গেস করো পরেরটা কি হবে u n - 2 আচ্ছা এটা v1 সরি এরপরটা কি হবে স্যার v2 এভাবে করে পরেরটাও চলতে থাকবে গেস করো তো পরেরটা কি হবে nc3 u n - 3 ইনটু v3 এভাবে করে লাস্ট পদটা কি হবে স্যার কে বলতে পারবা প্রথম পদটা এইটা তাহলে লাস্ট পদটা কি হবে u vn কোনো ডিফারেন্সিয়েট হবে না আর এটা কি ভিটাকে n বার ডিফারেন্সিয়েট করবে আচ্ছা এটা হলো লিবনিজ থিওরেম তোমরা যদি পরীক্ষায় আসে তাহলে লিবনিজ থিওরেমের এই অংশটা লিখবা সূত্র সহ এটা এখান থেকে না ইজিলি গুণের সূত্র কিভাবে আসলো সেটাও প্রুফ করা যায় তোমরা পড়ছিলে না u ddx of v plus v ddx of u লিবনিজ থিওরেম থেকে প্রুফ করা যায় তাহলে yn হচ্ছে uvn ইকুয়াল টু হচ্ছে এটা আচ্ছা তোমাদের আমি একটু জিজ্ঞেস করি y1 কি হবে তাহলে স্যার y1 মনে হয় পারো একবার ডিফারেন্সিয়েট করো u1 v মানে u1 v এন্ড এগুলো তো আসলে কি হয়ে যাবে এগুলো আলটিমেটলি কোনোটাই কাজ করবে না কারণ 1c1 সো এটা কি হবে u v1 বলো এটা কি আসলে ddx of u আর এটা কি ddx of v তাহলে হয়ে গেল না u ddx of v plus v ddx of u তো বিষয়টা খুবই সোজা কারণ কি তুমি যদি এখানেও বসাও আলটিমেটলি ব্যাপারটা কিন্তু তাই হবে দেখো 1c1 এ কি হয় 1 n - 1 কত হয়ে যায় 1 - 1 0 আর v1 মানে তুমি ওইখানে বসাও আর এখানে বসাও একই কথা আর এরপরটা তো বসাতে পারবেই না কারণ কি বলতো 1c2 আছে সবসময় মনে রাখবা এখানে যদি একবার ডেরিভেটিভ হয় তাহলে এখানে কয়টা পদ দুইটা যদি সেকেন্ড ডেরিভেটিভ হয় তাহলে বলো তো কয়টা পদ হবে তিনটা হবে তার চেয়ে এক বেশি গেস করো y2 কত ঠান্ডা মাথায় বলো y2 এটা u2 v প্লাস 2c1 এ 2 হবে তাহলে বলো 2 - 1 কত হবে u1 আর এটা কত হয় v1 বুঝতেছো প্লাস 2c2 মনে হয়ে যায় 1 2 - 2 0 হয় মানে u হবে আর v2 বুঝতে পারছো ডিফারেন্স আমি প্রত্যেকটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি u2 v2 u1 v1 প্লাস uv2 তোমরা আমাকে বলবা y3 কত হয় এটা ডিফারেন্স বসায় পারতে হবে বলো n এর জায়গায় কত 3 ঠান্ডা মাথায় বলো কি হলো u3v তাই না প্লাস 3c1 মানে 3 u of 3 - 1 কত হবে u2 v1 প্লাস nc2 3c2 3 u of কত 1 ইনটু কত v2 আর ফাইনালি কত হবে স্যার u v3
এটা দেখে অনেকটা মনে হইতেছে x প্লাস y, এটা হলো x প্লাস y হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা মনে হচ্ছে x প্লাস y হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মিল আছে বাইনোমিয়াল এক্সপানশনের সাথে লিবনিজ থিওরেমের মিল আছে। যাই হোক, মূলত আমাদের y2 y3 এগুলো করতে হয় এবং ফাইনালি yn বাই করতে হয়। আমরা দেখবো yn ও কিভাবে বাই করে। আবার এই যে এই সব প্রমাণ ছিল না আমাদের, এই যে সেকেন্ড ডেরিভেটিভ বা থার্ড ডেরিভেটিভ দিয়ে, এটা লিবনিজ দিয়েও করব। আমরা এটার এক্সারসাইজ 1 হিসেবে এই ম্যাথটাকে আমরা এটা করছিলাম। এটা দেখো আমরা কত নাম্বার হিসেবে করছি, 5 নাম্বার না, একটু দেখে আসো কতটা এক্সারসাইজ 5 ছিল। আচ্ছা এক্সারসাইজ 6 ছিল এটা। তাইলে এক্সারসাইজ 6 টাকেই আমি করতেছি বাই লিবনিজ থিওরেম। y equal e to the power x cos x। কোশ্চেনটা আবার লেখো, ফাইন্ড y2 বাই লিবনিজ থিওরেম। y হচ্ছে e to the power x cos x, y2 টা সেকেন্ড ডেরিভেটিভটা বাইর করো এর সাহায্যে। স্যার বাই লিবনিজ থিওরেম y2 কত এটা? তাহলে বলো স্যার কত হবে? y2 u2v প্লাস 2u1v1 প্লাস uv2। আমাকে একটু বলতে পারবা যে u2 e to the power x কে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয় স্যার? মনে হয় না e to the power x কে দুইবার ডিফারেন্সিয়েট করলে e to the power x একবার করো দুইবার করো 10 বার করো e to the power x। v কত স্যার? cos x। ক্লিয়ার সবাই? বলো 2u1 v1 2 বলো e to the power x কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the power x। আর cos x কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x। ক্লিয়ার সবাই? আর uv2 তাহলে বলো এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাহলে স্যার এটা হয় হচ্ছে e to the power x cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x। আবার একবার করলে কি হয়? মাইনাস cos x। সো তোমরা কি খেয়াল করতেছো যে e to the power cos x আর e to the power minus cos x কাটা যাবে। সো y2 টা কত? minus 2 e to the power x into কত? sin x। বুঝতে পারছি সবাই? তো এভাবে লিবনিজ থিওরেম করে আমরা ডাইরেক্ট যে কোনো অন্তরজ বাইর করতে পারি সহজে। থার্ড ডেরিভেটিভও করতে পারবো ইচ্ছা করলে। তোমরা এই কোশ্চেনটা কি আমরা অ্যাড করি yn বের করার চেষ্টা করি। yn nth ডেরিভেটিভ এ যেটা। আচ্ছা এইজন্যই আজকে তোমাদের আমি এই দুইটা পড়াইলাম। একটু মনে করো এই যে বলো y যদি e to the power x হয় স্যার yn কত? মনে হয় পারবা e to the power x হবে। চমৎকার। আর বলো y যদি cos x হয়, কেউ কি বলতে পারবা এই cos x কে ডিফারেন্সিয়েট করলে মানে n বার ডিফারেন্সিয়েট করলে কি হয়? একটু আগে তোমাকে cos bx ভাষা এখানে করতে দিয়েছি। cos bx কি ছিল? b to the power n, এখানে b এর মানটা 1 সো b হবে না। তাহলে বলো তো yn কি হবে? cos n into pi by 2 plus x। তাহলে ইনফ্যাক্ট b তো আর দরকার নাই, কনস্ট্যান্ট থাকলে কি হয় সেটা বলছি, না থাকলে তো 1 সো b to the power 1 1 to the power n। আর এখানে মানে bx ছিল, b এর মান 1, তাহলে আলটিমেটলি এটাই হবে। তো এই দুইটা ইজিলি আমরা যদি ট্র্যাক করতে পারি তাহলে আমরা মনে হয় yn ও বের করতে পারবো। তাহলে এখানে y2 দিছি না, এখানে লেখো ফাইন্ড yn। স্যার এবার এই ইকুয়েশনটা আসো, অ্যাট লিস্ট চারটা পদ লিখতে হবে। yn কি হবে?
সবাই পার্টিসিপেট করো। ইউএন ভি সূত্রটা লিখলাম না। ইউএন বলো ই টু দি পাওয়ার x কে যদি n বার ডিফারেন্সিয়েট করো কত হয়? e টু দি পাওয়ার x হয়। চমৎকার। আর cos x আর cos xc আছে। এরপরেরটা nc1 un-1 তাহলে e টু দি পাওয়ার x কে যদি n এর চেয়ে একবার কম ডিডিএস করো e টু দি পাওয়ার x, তাই না স্যার? মানে 10 বার পর জায়গায় 9 বার করলে কি হবে? e টু দি পাওয়ার x এটাই থেকে যাবে। বলো v1 cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x। nc2 বলো স্যার un-2 e টু দি পাওয়ার x কে যদি আরো একবার কম করো e টু দি পাওয়ার x ই থাকবে, শুধুমাত্র চেঞ্জটা কি হবে স্যার? e টু দি পাওয়ার x আর cos x কে ডিডিএক্স করলে মাইনাস sin x, sin x ডিডিএক্স করলে আবার কি cos x হয়, সো এটাও মাইনাস থেকে যাবে। এটা কত হবে? মাইনাস cos x ডট 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 লাস্ট পদটা লিখতে হবে। স্যার বলো লাস্ট পদটা u আর বলো vn cos x কে n বার ডিফারেন্সিয়েট করলে এটাই আমি cos n ইনটু pi বাই 2 প্লাস x। শুধু এখানে আরেকটা জিনিসকে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x cos x nc1 আমরা সবাই জানি কত হয়? n nc1 n হয়। তোমরা কি এটা পারো? যে ছোটবেলায় এই নিয়মটা শিখছো। nc2 বা nc3 n হইলে nc3 এর উপরে n লিখতে হয়, নিচে 3 লিখতে হয়। 3 লিখছো না নিচে, তাহলে তিনটা করে পদ উপরে আর নিচে লিখবা। বলো 3 এর আগের দুইটা কত? 2 আর 1। আর 3 এর n এর আগের দুইটা কত? n-1 আর n-2। ক্লিয়ার? n-1 n-2 বাই 1 তাহলে বলো তো স্যার nc2 কত হবে? এটা আমি লিখি নি। nc2 বোধহয় পারা nc2 n into n-1 by 1 into 2 মানে actually 2 factorial e to the power x cos x এবং ফাইনালি লাস্টে e to the power x cos n pi by 2 plus বুঝতে পারছো? তাহলে দেখো এখানে তুমি এখন শুধু বসাও যে তোমার n এর কত মান লাগবে। কয়টা করবা আমি খুব সহজে বলে দিই। n যদি আমি 5 দেই তাহলে তুমি 6টা পদ লিখবা। n যদি 6 দেই তাহলে 7টা পদ লিখবা। এখান থেকে পরপর এটা প্যাটার্ন ধরে ফেলছো না? গেস করো তো এই পদটা কি হবে? n n-1 n-2 by factorial e to the power x বলো cos x কে dx করলে কি হয়? মাইনাস sin x। সো এই মাইনাস sin x কি হয়ে যাবে? প্লাস sin x হয়ে যাবে। এই চালায় যাবে। বুঝছো আমার কথা? থিওরেমগুলো ইজি। বই স্টাডি করতে গেলে যে প্রবলেমটা হয় দেখবা প্রথমেই দিবে একটা অঙ্ক, যে অঙ্কটা বুঝতে চাওয়ার চেষ্টা করবা। আমার সাথে যেটা হতো যে চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে, বুঝতেই পারলাম না, পরে টপিকটাই ছেড়ে দিচ্ছি, এটা পড়াই লাগবে না, দূর বুঝতে পারতেছি। এই পড়াশোনার ক্ষেত্রে না এই ছেড়ে দাও দূর, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। বুঝছো? কারণ কি তাইলে আবার আরেকবার নতুন করে শুরু করতে হয়। যখন তুমি পরের বার শুরু করবা আবার শুরু থেকে শুরু করতে হয়। যাই হোক, হ্যাঁ আমার এই সমস্যাটা হয়েছে। তো এই কারণে আমি যে কোনো টপিক পড়াইতে গেলে দেখবা প্রথমে না আমি ওই টপিকের সারাউন্ডিং জিনিসগুলো বাইর করার চেষ্টা করতেছি, যে ওইটা পড়তে তোমার আগে কি জানা লাগবে, ওই জিনিসগুলো আগে তোমার বলে নেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আমরা ওইটা মেইন জায়গায় যাইতেছিলাম। সো লিবনিজ থিওরেমের আমি আরেকটা ম্যাথ দিতেছি, যেটা এখন তুমি যদি করতে পারো তাহলে বুঝবো যে তোমার পড়াটা হচ্ছে, এই টপিকটা পড়াইতে চাইতেছি। আচ্ছা, এটা তো দিলাম e টু দি পাওয়ার x। এবার x টু দি পাওয়ার 5 আর sin x
ফাইন্ড y3 বাই, এটা হলো এক্সাম্পল আজকে লিবনিজের জন্য, এটা এক্সাম্পল 2 দিতে আগেরটা লিবনিজ থিওরাম আছে, এক্সারসাইজ হলো 6 তো আগেরটা ছিল, এটা 1 দিয়ে রাখবো আর এটা লিবনিজ থিওরাম দিয়ে আমি 1 দিচ্ছি। তোমরা সবাই নিজেরা এটা পড়, বলো পদ কয়টা হবে? 4টা পদ হবে, এই 4টা পদকে ফাইন্ড আউট করো। আমি হেল্প করতে হবে নাকি পারবা? 3C1 যেটা যেটা একটু বড় দিই, y3 পর্যন্ত তো লিখে দিছিলাম, y4 কিছু না, 10টা লিখে y4 দেখো, সূত্রটা দেখো ভাই। মঙ্গলবারে আমি উপস্থিতি সবসময় কম দেখি। আজকে অন্য দুইটা ক্লাস হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সমস্যা। একবার আমার কাছে মনে হলো, এটা আমার কাছে মনে হলো যে না, এটা তো এই উইকে তো পরীক্ষা দিব, পরীক্ষা দিলে তো মানে আগামী উইক এই সপ্তাহে পড়াটা গুছায় না দিলে তো ঝামেলা। তো আপনার অপেক্ষায় ছিলাম, কখন আপনিও ঠিক জীবন আসবেন না। না, আমি বুঝছিলাম যে পোলাপান বলছে যে ক্লাস বাতিল হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখন এটা বাতিল করাটা ঠিক হবে না। চারবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? দিস সবাই দিছো স্যার আমি হচ্ছে 9 পেজ আমার এখানে 9 সবাই ওই কোর্সটা আমরা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই। লিখে লিখে রাখবো এখানে আমাদের ব্যাচ লাইন আইডি লিখে রাখবো। y4 লাগো, সূত্র লিখে রাখো। আরেকটা দিন স্যার আপনি করে দেন। আমি তো করে দিলে তো লাভ হইল না। আচ্ছা, এটা u, এটা v, তাহলে y4 u4v, এটাকে 4 বার ডিফারেন্সিয়েট করলে কি হয় তোমরা বলো? না, 4 বার, একবার করলে 20x3 20x4, তারপরে 80x⁻3, এটাকে 4 বার ddx করো u কে। 5x বরাবর ফার্স্ট স্যার 120x না না না, u4v না, u4 মানে কি? এটা u, এটাকে 4 বার ddx করছো। 4 বার ddx করলে বলো, একবার করলে 5x⁴, দুইবার করলে 20x3, তিনবার করলে 60x², চারবার করলে 120x, তাহলে 120x আর এটা sin x। প্রথমে তুমি সূত্রটা লিখো, আমি এই সূত্রটা লিখতেছি না। তারপর 4c1 তিনবার ddx, স্যার তিনবার ddx করলে কি হবে? 60x², চমৎকার, ইনটু sin x কে একবার ddx করলে cos x প্লাস 4c2, বলো এটাকে আরেকবার ddx করলে কি হয়? এবার একবার কম ddx করলে 20x3, তাই না? আর এটাকে দুইবার আরেকবার ddx করো, আর কি cos x তো করছই, cos x কে আরেকবার ddx করলে কি হয়? মাইনাস sin x, তো এটার সাথে মাইনাস দিয়ে দিই। তারপরে 4c3, এটা নেগেটিভ হয়ে যাবে, না নেগেটিভ হবে না, কারণ এটা তো আসলে এটাকে আরেকবার কম ddx করবা, কম ddx করলে কত হবে স্যার? 5x⁴, আর এটা sin x কে আরেকবার ddx করলে কি হয় স্যার? মাইনাস cos x, মাইনাস sin x ছিল, সো মাইনাস cos x হবে। আর লাস্ট হইলো স্যার কোন ddx নাই, 5 সরি কত ছিল শুরুটা? x⁵, আর v4, বলতো এটাকে 4 বার ddx করলে কত হয়? sin x কে করলে cos x, cos x কে করলে মাইনাস sin x,
মাইনাস sin x কে করলে মাইনাস cos x, মাইনাস cos x কে করলে কি প্লাস sin x হয়ে যাবে, মানে এটা আবার এই। তো শুধুমাত্র তোমাকে লেখার সময় না এটাকে সাজায় লিখতে হবে 120x sin x স্যার 4c1 কত 4, ক্যালকুলেটর বের করে নিতে পারো। 4c1 অ্যাকচুয়ালি কত 4/1, তাহলে 4 ইনটু 60 260 x স্কয়ার cos x, 4c2 240 হবে, তারপর 4c2 6, 6 ইনটু 20 120 x কিউব sin x, 4c3 4 5 20 minus 20 x to the power 4 cos x plus x to the power 5 sin x। তাহলে কি করো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তুমি যদি এটা 4 বার ddx করতা, 4 বার uv করতে করতে তারপর তোমার এটা আসবে। হ্যাঁ, তো লিবনিজের আবিষ্কারটা তখন ভালো বোঝা যায় তুমি যদি ইউজুয়াল মেথডে করতে যাইতা, জীবন বাইরে হয়ে যাইতো। তো আর এটা দেখো খুব ইজিলি হয়ে গেল। স্যার এই ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে ওনারা দিচ্ছে। আমি আজকে আমি তো অনেক ক্লাস পাই, মানে এখন না না এখনকার শোনো আমি তোমারে বলি, আমি ডিফারেন্সিয়েশনের সবগুলো ক্লাস আজকে দিছি, রিমেম্বার করে দিছি, ওনারা আজকে আপলোড করে দিবেন, বুঝছো? আমি সার্চ দিলে দেখি 1 বছর আগে 2 মাস আগে এগুলো পাই, এখনকার গুলো পাই না। হ্যাঁ, এখনকার গুলো যে আমি বলে দিব না, তোমরা ইউটিউবের মধ্যে যখন সিটির আগে তোমরা এটা করতে পারো। তোমাদের অবশ্য কি তোমরা, আমি এজন্যই আগের পড়াগুলো সিটিতে দিই, রিসেন্ট পড়াগুলো সিটিতে দিই। সিটিতে হলো ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, টপিক ওয়াইজ। ডিফারেন্সিয়েশন তো সাকসেসিভ পড়লে তাহলে ডিফারেন্সিয়েশন তো আসলে তুমি একবার পড়তেছো, আর এটা তো একাধিকবার পড়তেছো, সো আলটিমেটলি পড়া তো সেম। ওকে, বুঝতে পারছো সবাই? আরেকটা এক্সারসাইজ দেখবো, তাইলে যদি পাও না এটা 170 কেন? হ্যাঁ না না হ্যাঁ বলো বলো। ওই যে 4c2 যেটা এরকম ডিসপ্লে করে। ও 4c2 ক্যালকুলেটরে বের করে ফেলবা তুমি। ইউজুয়ালি এটা এই দেখো 4c2 4 ইনটু 3 1 ইনটু 2, তাহলে এটা এমনিতে 6 হয়, কিন্তু তুমি ক্যালকুলেটরে 4 শিফট ভাগ 2 দিলে 4c2 চলেই আসে। এটা মান ইউজুয়ালি বসায় দিবে, তুমি এই ক্যালকুলেটর করার দরকার নেই। এটা হ্যাঁ হাতে কলমে লেখার সিস্টেমটা। হ্যাঁ, ক্যালকুলেটরে ক্যালকুলেটর আছে? হ্যাঁ, 4 কম্বিনেশন কম্বিনেশন আছে, এই যে আছে 4 শিফট দিয়ে করতে হবে, শিফট সি 2 কত? হ্যাঁ, এই যে সি তে এটা তো সি, শিফট দিয়ে বাক্স হয়ে যাবে। হ্যাঁ আসে 4 শিফট ভাগ 4 শিফট ভাগ 2। আচ্ছা, লিবনিজ তো আসলে মোটামুটি আমার মনে হয় যে কোনো একটা দিলে করতে পারবা। আমরা লাস্ট ক্লাসে যেই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু অনেকগুলা ধাপ আছে, আমরা শুধু গতকালকে একটা ধাপ দেখাইছি। নেক্সট উইকে আমরা কতটুকু কইরা তারপরে এক্সামের সিলেবাসটা ডিফাইন করব। তোমরা লিবনিজ এটা একটা করো, এক্সারসাইজ 3 করো। পরীক্ষায় কিন্তু একটা লিবনিজ থাকবে, y equal x to the power n e to the power mx. Find y3 and yn. ফার্স্টে y3 বের করো, তারপরে yn বের করো। y এর সূত্র দিয়ে করব, তোমরা অ্যাডভান্স দিছো? হ্যালো অ্যাডভান্স দিছো?
এটাকে তিনবার ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার? n n-1 n-2 x to the power n-3 তিনবার ডিফারেন্সিয়েট করলে e to the power mx থাকলো। এরপর কি স্যার? তারপর e to the 3c1 এটা আগে লিখতে হবে। তারপরে কি একবার ফর্ম ডিএক্স করবা, দুইবার ডিএক্স করবা, তাই না স্যার? e to the power mx এর ডিফারেন্সিয়েশন করা লাগবে না, প্রথমবারে করা লাগে না। দেখো প্রথমে সূত্রটা কি ছিল? u3v, v মানে কি যা ছিল তাই। yes sir sir তারপরে 3c1 বা 3 ডাইরেক্ট u2v1 3u1v2 প্লাস u v3 বলো তাহলে কত হবে? u3v তিনবার ডিএক্স করলা x টু দি পাওয়ার এই যে n n-1 n-2 x টু দি পাওয়ার n-3 ইনটু এটা কত হবে? e টু দি পাওয়ার mx 3u2 দুইবার ডিএক্স করলে কি হয়? n into n-1 x to the power n-2 একবার ডিএক্স করবা স্যার, একবার ডিএক্স করলে কত হয়? n e to the power mx n e to the power mx তারপরে কি করবা স্যার? একবার ডিএক্স করবা n x to the power কত? n-1 আর e to the power mx কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? m স্কয়ার e to the power mx আর ফাইনালি বলো uv3 x to the power n থেকে যাবে আর কি হবে? তিনবার m3 e to the power mx এটা তো সোজা yn টা বাই করো নিজেরা, হ্যাঁ যদি পারো তাহলে বুঝে ভালো বুঝছো yn টা সূত্রটা দিয়ে তোমরা নিজেরা করতে নিজেরা করো। সূত্রটা আমি লিখে দিতেছি, এটা দেখে দেখে বসা। একটা কথা তোমাদের একটু জেনে রাখি, এটা কি তোমরা আগে করছো? NCR আর NC n-r ইকুয়াল, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন, সম্পূরক সমাবেশ। মানে ক্যালকুলেটরে তুমি যে কোনো একটা র্যান্ডম 10c3 দাও আর 10c7 দাও, দেখো সমান হবে। আমি বলি 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। 10c3 আর 10c7 ইকুয়াল হয়। এর কারণ বলি আমি তোমাকে, ধরো তোমরা 10 জন আছো, আমি বললাম যে 3 জনকে খাওয়াবো, ট্রিট দিব, তাহলে 10 জন থেকে 3 জনকে বাছাই করার উপায় কি? 10c3। তুমি যখন 3 জনকে খাওয়াবা তার মানে কি? তুমি 7 জনকে খাওয়াইতেছো না, বাদ দিতেছো। তাহলে ওই যে আমি হিসাব করলাম যে কাদের খাওয়াবো না ওদেরকে আমি পাই, তাহলে সেটা হবে 10c7। অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়াল, বুঝছো? মানে ধরো যে 3 জনকে খাওয়াবো আর 7 জনকে খাওয়াবো না, এই কথা তো 3 জনই তো খাবে। সো বাছাই কোনটা করতেছি, এটা কমপ্লিমেন্টারি। কেন বললাম জানো? এটা ক্যালকুলেট করতে তোমার এখানে সুবিধা হবে। আমি বলি nc1 un-1 v, তারপরে কি nc2 un-2 v, আচ্ছা এটা v1 ডট 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 লাস্টেরটা কি হবে? u vn। মানগুলো বসাও। n বার ডিফারেন্সিয়েট করলে কি হয় তোমরা জানো ক্লাসে সবাই। n বার ডিফারেন্সিয়েট করলে আমি বলে দিয়েছিলাম n ফ্যাক্টোরিয়াল হয় স্যার। x টু দি পাওয়ার n কে n বার ডিফারেন্সিয়েট করলে n ফ্যাক্টোরিয়াল হয়। v তো v আছে, v মানে কত? e টু দি পাওয়ার mx। nc1 এ n হয় আর এটা হচ্ছে একবার কম যদি dx করো তাহলে কি হয় জানো? মানে x টু দি পাওয়ার n কে যদি একবার কম ডিফারেন্সিয়েট করো তাহলে n ফ্যাক্টোরিয়াল এর চেয়ে কি থাকবে? কি দিয়ে ভাগ হবে? কেউ বলতে পারবা? মানে
সাপোজ আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি x টু দি পাওয়ার 5 এটাকে তুমি 5 বার ddx করলে 5 ফ্যাক্টোরিয়াল হবে y5 5 ফ্যাক্টোরিয়াল হয়। তো y4 একবার যদি কম করো তাহলে কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই থাকবে, কিন্তু তার সাথে কি থাকে একটা x। তারপরে তার চেয়ে একটা যদি কম করো তাহলে কি হয় কি বলতে পারবা? মানে তার চেয়ে যদি একটা কম করো মানে y3, মানে জাস্ট আমি 5 বার ডিফারেন্সিয়েট করে দেখাই মানে তাহলে তুমি বুঝতে পারবা। y1 5x4, y2 20x3, y3 কত 60x2, y4 কত 120x, আর y5 হলো 120 মানে 5 ফ্যাক্টোরিয়াল। সো ব্যাপারটা এরকম যে এইটা 100 120 খেয়াল করে দেখো, হ্যালো হ্যাঁ হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে খেয়াল করে দেখো 120 এটা তো একটা কম হইলো তাই না, x তো থাকলো, তো এটা কত হবে তোমরাই বলো। মানে আমাদের n ফ্যাক্টোরিয়াল ছিল, n ফ্যাক্টোরিয়ালই থাকবে, কিন্তু তার সাথে কি থাকবে একটা x। আমি কি বুঝতে পারছি? তার থেকে দেখো কত ভাগ হইছে 2, তারপরে 3 ভাগ হইছে, তারপরে কত ভাগ হইছে 4, মানে উল্টা ভাবে যাওয়ার চেষ্টা করো। তাহলে মানে এটা ধরো যে যা ছিল তার থেকে 2 ভাগ হয়েছে, তারপরে আরো মানে প্রথমে কিন্তু ভাগ হয় না কারণ এই যে এক্সট্রা ছিল 2, তারপরে 3 4, এরপরটা কি হবে 5 দিয়ে ভাগ হবে, সিরিয়ালি যত দ্রুত থাকবে তত দিয়ে ভাগ হতে থাকবে। তাহলে স্যার বলো এটা তো পারলাম, আর v1 কত m e টু দি পাওয়ার mx। আরেকটা বলো nc2 আমরা পারি n * n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 u n - 2, তাহলে এটা কত হবে স্যার n ফ্যাক্টোরিয়াল বাই 2, আর এর সাথে কি হবে একটা x স্কয়ার মানে পাওয়ার বাড়তে থাকবে, এবং m স্কয়ার e টু দি পাওয়ার mx ডট 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 দিয়ে লাস্ট পদটা বল u তো আছে, u কত x টু দি পাওয়ার n। এইটা মনে হয় পারো যে এটাকে n বার ডিফারেন্সিয়েট করলে বলে দিছিলাম, বলো তো কত m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, মানে এটা যত হয় ততবার যদি ddx করো n বার ddx করো ততবার n নামবে। বুঝতে পারছো আমার কথা? ইমাজিন করতে হবে যে আসলে কি হইলো, তুমি দরকার হলে কোনো একটা ভ্যালু বসায় মানগুলো হিসাব করে নিবে। আচ্ছা অঙ্কগুলো ছোট ছোট, কিন্তু এই থিওরিগুলো ছোট বলতে আমি বলতে যাচ্ছি এটা 2 লাইন, তাই না? মানে এটা 2 লাইন, কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে না। আচ্ছা শোনো, এবার ডিফারেন্সিয়েশন সূত্রগুলো মুখস্থ করে এই রিলেটেড এই যে যতগুলো টপিক আমি দেখাইতেছি ওইগুলোর প্রত্যেকটা মনে রাখতে হবে একটা একটা, মানে না ভয় পাওয়ার কিছু নাই, পড়া বুঝানো আছে না তোমাদের, যে টপিকগুলো দিছি ওই টপিকের মতোই করে কোশ্চেনগুলো দিই। পরীক্ষায় ওই ক্লাসের পড়াগুলো পড়ে আসছো কিনা সেটা দেখলেই হবে। যে ক্লাস নোট তুলছে তার ক্লাস নোট নাও, রেকর্ডেড ক্লাস আছে ওগুলো দেখো, হয়ে যাবে। আজকের ক্লাস আমি দেখি এটা আজকে ইসের পরে দিয়ে দিব না গ্রুপে, তাইলে